Purchase your track today. Purchase your track today.
Purchase your track today. Purchase your track today.
Purchase your track today. হচ্ছে আমার কাছে মনে হয় না অলরেডি হচ্ছে 32 হয়ে গেছে, আমরা এখন স্টার দিয়ে দিব। এর সাথে হচ্ছে এখানে শেষ, আমরা হচ্ছে স্টার দিয়ে দেবো এখনই। এখানে ম্যাপ ডাউনলোড নাই, দুজনের কিচ্ছু করার নেই। এর সাথে গাইস হচ্ছে স্টার দিয়ে দেওয়া হলো। রুম এখানে হচ্ছে অলরেডি আমরা 2 মিনিট লেট করে ফেলছি, এর জন্য হচ্ছে খুবই দুঃখিত গাইস। কারণ গাইস নবিতা ভাই একটু স্টিমে আসছে হ্যাঁ, টাওয়ার স্টাফ স্টিমটি আর কি অটোমেটিক আর কি হচ্ছে অটোমেটিকলি আর কি স্টিম থেকে ইয়ে হয়ে যায় আর কি। বা আইডিয়ার পাশটা দেন তো আহমেদ হোসেন ফাহিম ভাই, এটা এটা ভাই নরমাল কাস্টম রুম, এটা হচ্ছে এলিট কাস্টম রুম। এটা রাতে খেলতে হলে আপনাদের, সো খুবই দুঃখিত আইডি পাসটা দিতে পারলাম না। কে 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 আসছে গাইস? আমরা যেহেতু এনআরএক্স এর কাছে চলে যাই।
দেন আমরা একটু চলে যাই এ আমাদের আছে। দেন পিডিএক্স চলে আসছে, পিডিএক্স এর দুইটা লাইন চলে আসছে, CS7 এ চলে আসছে, ওয়েপন ক্লাসের আরেকটা লাইনে চলে আসছে, ডেভিড স্কট চলে আসছে, অ্যাটলাসের স্পার্ক, অ্যাটলাস ফুল টিম চলে আসছে গাইস। দেখে হচ্ছে কে কোথায় নামে কে হচ্ছে কোথায় আমরা নামে একটু গেছে দেখি। আমরা একটু দেখি, চেক করতে পারি আমরা। আমার কাছে মনে হচ্ছে গাইস, হ্যাঁ এনআরএক্স নিয়ে আসবে, কারণ পয়েন্টস মনে হয় বেশি ওনাদের। হ্যাঁ হচ্ছে ওনার প্লেন আসছে, এনার স্কুলের প্লেন আসছে। তারা মেবি হচ্ছে আরেকটু আগে যদি জয়েন হতে হতো তো আশাবাদী যে পুরো ফুল স্কোয়াড হয়তো বা জয়েন হতে পারতো এখানে। হ্যাঁ, খুবই দুঃখিত গাইস, এনআরএক্স এর ক্রুল ভাইরা, আমরা আচ্ছা আমরা কিছু যদি করতে দেখি পারলাম না, এখানে সময় হচ্ছে নিতে যাচ্ছে। একে আছে ডেট ডেট নোট বিজি, এখানে হচ্ছে সিভিক লাইনের আছে তিনজন, এখানে হচ্ছে কুফা স্পোর্টস আছে দুইজন, এখানে এনআরএক্স এর আছে দুইজন, এখানে এর হচ্ছে সাথে এখানে অ্যাটলাস পিডিএক্স সবাই এখানে নামে যাচ্ছে, নাইস। সিলবয় টিম মানে আমাদের সিলবয় 19 এর টিম, পিডিএক্স এর টিম যাচ্ছে ডানে, পিডিএক্স এর দুইটা টিমই যাচ্ছে গাইস, দুইটা লাইনআপই যাচ্ছে ডানে একসাথে যাচ্ছে। অ্যাটলাস টিম, অ্যাটলাস টিম এবং তাদের হচ্ছে ডেভিল স্কট আর টিম তাদের বিআর সবাই যাচ্ছে এক সাইডে। তাদের সাথে কিন্তু একটি চূড়াধুরা একটি ফাইট হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তো আবার পিডিএক্স এর সাথে পিডিএক্স ফাইট দিলে কিন্তু গাইস ভালো লাগে, কারণ তাদের ফাইটটা দেখতে কারণ মজা লাগে অনেক। আমরা কিন্তু হচ্ছে এসিড ভার্সেস এসিড এর আজকে একটি ফাইট দেখতে পারছি এখানে। হ্যাঁ ভালো লাগলো অনেক তাদের ফাইটটা দেখে। আমরা একটু যাই কিলার হত্যাকারীর টিমে যাই, দেন আমরা চলে যাই একটু পিডিএক্স মাহবুবুদের টিমে। তারা ভাই স্ক্রিন ফ্রিজ হইছ না ভাই, भाई भाई मुझे मारो भाई, मैं रेस्टार्ट करके आ रहा हूँ भाई, भाई मुझे मारो भाई। এখানে হচ্ছে অলরেডি হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে প্লেন যে চলে যায় এবং হচ্ছে সবাই এখানে নেমে পড়ে হচ্ছে এক একজন এক এক, এখানে যে ভি এভি এভিএক্স এর হচ্ছে একজনকে গাড়ি চাপা দিয়ে দেয় এখানে। এখানে যদি আমরা একটি ভালোভাবে লক্ষ্য করি গাইস, একই জায়গায় হচ্ছে অনেকজন নেমে পড়ে এখানে। এখানে হচ্ছে অলরেডি ফাইট হচ্ছে, আমরা এই ফাইটটির ভিতরে যদি একটু চলে যাই। ও ভাই কিলার অভিভাবক হচ্ছে ঘুষাতে ঘুষাতে মেরে দিছে, ঘুষি দিতে দিতে মেরে দিছে আর কি। আরে গাইস আমার ব্যাড লাক, আমার গত ম্যাচে আমার কাছে মনে হচ্ছে ওকে যদি একটি ঘুষি দিতে পারে তো মেবি হচ্ছে মেরে মরে যাবে। আমার কাছে মনে হচ্ছে না যে এখানে ডেভিল স্কোয়াডকে বাঁচবে, কারণ ওখান দিয়ে হচ্ছে তারা গান নিয়ে চলে আসছে এখানে। মিলনকে অলরেডি হচ্ছে আর কি তারা নক করে দেয় এখানে। খুবই দুঃখিত গাইস, একটু একটু টাইম দিবেন আমাকে 2টা মিনিট। আর গাইস ফার্স্টে বলছি যে আমাদের স্ট্রিম চলছে 2 মিনিট ডিলে, তো সবাই জানেন যে 2 মিনিট ডিলে চলছে, তো আমাদের কথাটা আপনারা 2টা মিনিট পর শুনতে পারবেন, সবকিছু রেসপন্স পাবেন 2 মিনিট পরে। আরো বেশি, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে 2 মিনিটে আমরা লেটে দিয়েছি এই স্টিম, কিন্তু আমরা 2 মিনিট। হ্যাঁ এখানে যদি আমরা দেখি অ্যাটলাস কিন্তু চলে আসছে এখানে। এখানে কিন্তু হচ্ছে এখানে অ্যাটলাসদের সাথে কাব্যদের একটি ফাইট হয়ে যাচ্ছে এখানে, গান ছাড়াই হচ্ছে ফাইট। এখানে যদি আমরা দেখি আমার তো এভির কপাল খারাপ। ও আর কি হচ্ছে সিঙ্গেল ভাবে হচ্ছে আইসা একটি ভালোভাবে হচ্ছে ক্যাম্প। ডেটা ছিল এইখানে আমাদের আমরা গাইস। একটু বিএফএম এর দিকে চলে আসি, এখানে 3টা স্কোর চলে আসছে ভাই। এখানে যদি আমরা একটু সাইবারের দিকে দেখি, সাইবারে ফাইট হচ্ছে। আমরা যদি দেখি হচ্ছে আর কোথাও ফাইট হচ্ছে, একটু সাইবারে ফাইট হচ্ছে। এনএক্স মারা গেছে, আমরা একটু সাইবারের দিকে চলে যাই, সাইবারের এখানে ফাইট হচ্ছে। সাইবার এখানে ওদের আমার কিন্তু হচ্ছে টিমে। 23 নম্বর টিমের সাথে হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে এখানে একটি ফাইট হচ্ছে 23 নম্বর টিমের সাথে 1 নম্বর টিমের। এখানে হচ্ছে সাইবারে কিন্তু হচ্ছে একজনকে নক করে দিছে এখানে 1 নম্বর টিমের, আরেকজনকে হচ্ছে যারা কিল করে দিছে আমরা একটু ডেট। এখানে কিন্তু হচ্ছে আর একজন নক এবং হচ্ছে একজন বেঁচে আছে, আর হচ্ছে দুইজন বেঁচে আছে, একজন নক এবং রিভাইভ একটু দেওয়ার চেষ্টা। ওইদিকে যাই। হ্যাঁ টিনের ওয়ানের সাথে ফাইট চলছে গাইস, আমরা একটু এখানে ডোন্ট হচ্ছে আমরা একটু ডোন্ট রাজদেব শট দিতে পারি। কিং ওয়াইটি ভাই হচ্ছে ডাইরেক্ট চলে আসছে রাজদেবের সঙ্গে। এর সাথে দুজন নক, এর সাথে আরেকজন নক হয়ে গেছে, বাট রিভাইভ মাত্র দিছিল। এর সাথে এর সাথে দুজন নক গাইস, টিমে পুরোপুরি ভাবে ফুল ফিনিশ। ক্লিয়ার করে দিল হচ্ছে সাইবার। তাদের টিম কিল অলরেডি, ওকে আমরা এবার চলে যেতে পারি তাদের কোন টিম টিমে। কিল কিন্তু অলরেডি হচ্ছে হয়ে গেছে 4। আমরা চলে যাই যে আরেকটি ফাইটের ভিতরে। এখানে যদি আমরা 12 নম্বরে চলে আসি, CR7 এর কাছে চলে আসি, তাদের কাছে সামনে কিন্তু হচ্ছে আছে এখানে আর কি বিএফএম আছে এখানে, লেগে গেছে সিবির সাথে লেগে গেছে এখানে। ফাইট কিন্তু গাইস জটিল ভাবে হবে, সিভি ক্লেন কিন্তু অনেক ভালো খেলে, আবার দুটো টিমই গাইস ভালো খেলে অনেক।
সিবির দুইজনকে কিন্তু হচ্ছে আগেই মেরে দিছে এখানে। আমরা যদি এখানে একটা জিনিস দেখি, সিবির অলরেডি দুইজন সিবির একজন টিপি নিচ্ছে, কারণ তিনি চাচ্ছেন যে দুইজনকে মেরে আহ, দিছে কিন্তু অলরেডি। হ্যাঁ অলরেডি দুজনকে মেরে দিয়েছে, বাট এর সাথে পুশ করে দিল, বাট সিভি ক্ল্যান ফুল ফিনিশ। ওরা ফুল দুঃখিত ফিনিশ। সিভি ক্ল্যান। এখানে কিন্তু হচ্ছে দুইজন ক্লায়েন্ট আছে হচ্ছে আমরা বিএফএম। এনআরএক্স এর কাছে চলে যেতে পারি, এনআরএক্স এর দুজন গাইস, এনআরএক্স এমন আরো প্লেয়ার আসার আমরা ওনারা আসলে সময়ের কারণে আসতে পারেনি, কারণ হচ্ছে বাট হয়তো অলরেডি। টাইমটা মেইনটেইন হতে পারে নাই। আচ্ছা আমরা একটু এখন হচ্ছে আবার ইয়াদের কাছে চলে যায়, হচ্ছে কুফা স্পোর্টস এর কাছে চলে যায়। তারা গাড়ি নিয়ে হয়তো বা হচ্ছে জুনের ভিতরে যাচ্ছে। আমরা কুফাদের কাছে চলে যাই গাইস। ভাই আমার সাথে কি এটা ফান চল না, আবার ল্যাগ দিছিল ফার্স্টে। রাইজিং পিজিএক্স। আচ্ছা আমরা একটু পিজিএক্স এর দিকে চলে যাই। আমরা পিডিএক্স এর কিন্তু গাইস দুইটা লাইন আপে কিন্তু একদম মানে না আছে। না না, দূরে দূরে মোটামুটি হচ্ছে দূরে দূরে আছে। আমরা 18 নাম্বার টিম চলে যাই। হ্যাঁ আমরা একটু হচ্ছে এখানে ফাইট হতে পারে হচ্ছে এমন কিছু টিমের কাছে হচ্ছে যদি আমরা যাই। এখানে যদি আমরা দেখি সিএস এর সাথে বিএস এখানে এম এর হচ্ছে সাথে কিন্তু ফাইট হতে পারে। টিম বিআর এর সাথে কিন্তু হচ্ছে এক্স এক্স যে মাফিয়া আছে তাদের একটু ফাইট হতে পারে এখানে। না দূরে দূরে আছে, খারাপ না, মোটামুটি দূরে আছে না? পজিশন একটু দূরে আছে। ড্রোন শটে পুরোপুরি ভাবে যে চলে যদি যাই আমরা একটু। আমরা ড্রোন শটে যাই। হ্যাঁ তাদের ভিতরে হচ্ছে মোটামুটি দেন ভালো যাওয়া একটু দূরত্ব যায় আছে। আমরা যদি একটু ঝুনের ভিতরে দেখি এখানে কিন্তু হচ্ছে বিএফএম তারা কি হচ্ছে ফল ব্যাক দিছে। একটু প্যারেডে যাওয়া যায়। হ্যাঁ আমার দেখেন কাছে মনে হচ্ছে হচ্ছে তারা ফল ব্যাক দিছে, তারা হচ্ছে মোটো এখন ফাইট নিতে চাচ্ছে না। টিসিইএক্স কিন্তু একদম সবার শেষে নামছে গাইস, দেখেন সবার শেষে টিসি, তারপর ওপেন ক্লাস আর একটা ইয়াতে চলে যাওয়া যায়, আমাদের ওপেন আনিসুলদের ইয়াতে স্লটে। ওইটার হচ্ছে টিম 10 হচ্ছে আর কি আর হচ্ছে। এনআরএক্স এরা কিন্তু যাচ্ছে গা 18 নাম্বার টিমের কাছে। এনআরএক্স আমরা একটু চলে যাই হচ্ছে এনআরএক্স এর কাছে। তারা মেবি হচ্ছে গাড়ি নিয়ে ফাইটে ঢুকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমার মনে নেই তো তাড়াতাড়ি ফাইটে ঢুকবে। দেখা যাক এখানে কিন্তু হচ্ছে যদি আসে তো হচ্ছে বিএফএম এর সাথে হচ্ছে একটি ফাইট হবে এখানে যদি ফাইট আমরা হতে দেখি পারে হচ্ছে। গাইস, এখন দি কি এনআরএক্স কি এখানে আসে না? এনআরএক্স না 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 না, এনআরএক্স হ্যাঁ, থামছে থামছে চলে থামছে, আসছে এখানে চলে আসছে চলে অলরেডি। আসছে অলরেডি। দেখি হচ্ছে তারা কি ফাইট নেবে নাকি হচ্ছে ক্যাম্প করবে হচ্ছে, এখন দেখা যাক তারা কি করবে। এখন দেখি গাইস কি হয়। না তারা ফাইটের জন্য মোটামুটি ভাবে প্রস্তুত। তারা হচ্ছে টিপিপি নিচ্ছে এখানে। যদি আমরা দেখি হচ্ছে তাদের এনআরএক্স অবস্থা। ব্যাড বয় বাই টিপি নিচ্ছে, ব্যাড বয় বাই টিপি প্রস্তুত টিপি নেওয়ার চেষ্টা। দেন এনআরএক্স ক্রুল ভাই কি করতেছে একটু দেখি আমরা। ক্রুল ভাই পিছে পিছে টিপি নেওয়ার চেষ্টা আছে, বাট ক্রুল ভাইয়ের কাছে আছে একেএমআর ভেক্টর। বাট আমরা অলওয়েজ দেখি ক্রুল ভাই একেএমআর এম4 চালায়, বাট আজকে ভেক্টর আর এম4 কেন চালাচ্ছে আমি না বুঝতেছি না। না আমি যদি বলি ক্রুলয়টির কথা যদি বলে থাকি, এনআরএক্স এর কথা, তো উনিরা আসলে সবসময় উনি বিশেষ করে হচ্ছে ক্রুলয়টি উনি কিন্তু হচ্ছে অলওয়েজ উজি ইউজ করে থাকে। আমি দেখছি হচ্ছে যতগুলো ম্যাচ দেখছি হচ্ছে সবগুলো ম্যাচে আমি দেখছি উনি উজি। তো মেবি হচ্ছে উজির বদলে আজকে ভেক্টর নিচ্ছে, এটা কোনো আজকে ভেক্টর ফ্যাক্ট ট্রাই করবে। হচ্ছে। দেখা যাক আমরা আরো কোনো ফাইটের দিকে চলে যাই। মোটামুটি ভাবে কিন্তু সবগুলো ক্লায়েন্ট দূরে, আর এখনো কিন্তু সবগুলো ক্লায়েন্ট দূরে দূরে আছে। 14 যে টিম বাকি আছে। যদি আমরা জুনের কথা বলি, জোনের কথা বলি, জোন কিন্তু হচ্ছে এখনো মোটামুটি ভাবে দূরত্ব, বিশাল দূরত্ব, বড় আছে আর কি এখনো হচ্ছে। একটা দূরত্ব মেইনটেইন করে রাখছে। প্রতিটা টিমে এখানে কিন্তু গাড়ি দিয়ে তারা চলে যাচ্ছে এখান থেকে। তার গাড়ি দিয়ে চলে যাচ্ছে এখান থেকে এখানে। যদি জোনের আমরা ভিতরের একটু কথা গডফাদারের কাছে চলে যেতে পারি। আমরা হচ্ছে আমাদের কাব্যদের টিম কুফাদের টিম চলে যেতে পারি। কোভিড-19 এর কাছে চলে আসি। কোভিড-19 কত নাম্বার হচ্ছে টিম? কোভিড-19 হচ্ছে 7 নম্বর টিম। তারা হচ্ছে জুনের ভিতরে আসতেছে। জোনের, হ্যাঁ তারা জোনের ভিতরে যাচ্ছে। আমরা একটু পিডিএক্স এর দিকে যদি একটু চলে যদি যাই। পিডিএক্স লাইনআপ কিন্তু গাইস মানে ফার্স্টে একই জায়গায় নাম ছিল, বাট পরে দিয়ে না মনে না তারা একই জায়গায় না, আলাদা আলাদা নেমে না গেল। না না একই জায়গায় নামেনি, তারা হচ্ছে আলাদা আলাদা ভাবে যাচ্ছিল, দুইজন দুই জায়গায় নামছে। তারা একই হয়তো জায়গায়। একটু সেফ খেলার ট্রাই, যে চিন্তা ভাবনা করতেছে যে না টপ 10 আসতে হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করে হ্যাঁ, হয়তো বা টিম আমরা অন্য একটু অন্য টিম মানে আকাশে উড়ন্ত অবস্থায় দেখে মনে অন্য মানে তাদের ডিসিশনটা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, এমন হতে পারে যে দুইটি টিম একই জায়গায় যাচ্ছে, তারা হয়তো বা গান ফাইট না নেওয়ার জন্য হয়তো বা ফল ব্যাক দিতে পারে ওখান থেকে। আমরা একটু ড্রপের দিকে চলে যাই। এখানে ড্রপ আমরা একটু চলে অ্যাটলাস আসছে। দিকে চলে যাই। ড্রপ কোথায় পড়ছে? ড্রপ পড়ছে ড্রপের দিকে মনে হয় ওয়েপন ক্লাসের আরেকটা লাইনআপটা যাবে। ড্রপে আছে M249, হচ্ছে লেভেল আর 3 বেস, লেভেল 3 ব্যাগ, এমফোর টেস্ট স্টক, লেভেল 3 হেলমেট। হ্যাঁ এমফোর টেস্ট স্টক আছে। আচ্ছা এখানে হচ্ছে ক্রুল হচ্ছে ফায়ার দিয়ে দিছে মেবি হচ্ছে কাউকে। আমরা যদি দেখি
এনআরএক্স ক্রুল কই? আচ্ছা হচ্ছে না ক্রুল তো আশেপাশে একলাই। অ্যাটলাসের কাছে যান একটু, ওকে আমরা একটু অ্যাটলাসের কাছে চলে যাই। অ্যাটলাস হচ্ছে 24 নম্বর টিম, আমরা একটু তাদের কাছে চলে আসি। তারা হচ্ছে এখানে আমরা ক্যাটালাসে যেতে পারি। হ্যাঁ লুচালুচি করতেছে এখানে তারা। তাদের যদি আমরা দেখি তারা চিলবয়কে চিলবর কাছে চলেন, চিলবর কাছে ফাইট চলতেছে এখানে পিডিএক্স হচ্ছে এর সাথে। পিজেএক্স এর সাথে ফাইট লেগে গেছে, আমরা একটু চলে যাই। দুইজন দুইজন নক পিডিএক্স করে। মাবুক নক, আমাদের সিবর 19 টা ওখানে গেছে। এর সাথে গেছে এন সাকিব নক, পিডিএক্স ক্লাস এন সাকিবকে নক করে দিচ্ছে, চিলবয়ে নক উল্টা। এখানে কিন্তু হচ্ছে পিডিএক্স তিনজনই নক, ডাইনো ভাই এখানে আবার কিন্তু রিভাইভ হচ্ছে দেওয়ার চেষ্টা, বাট মাহবুব ভাই নক এর সাথে। এন এর মনে হয় দুইজন নক আই থিংক। তিনজন নক। এন এর আরে তিনজন তিনজন নক নক ছিল, আর দেখে এখানে আসে হচ্ছে নাফিস ভাই, দেখি নাফিস পারে। সে কি হচ্ছে আর কি রাশ দিবে নাকি হচ্ছে চলে যাবে কে জানে। সে হচ্ছে ফলব্যাক দিয়ে দিছে তার টিমের পজিশনের কারণে। দেখা যাক হচ্ছে কি হয়। সে মেবি হচ্ছে পজিশনের কারণে আমার কাছে যতটুকু মনে হচ্ছে তারা। পজিশনের কারণে তাই সে মানে ফলব্যাক দিবার চিন্তা, হ্যাঁ হ্যাঁ। ফলব্যাকটা উচিত হয়েছে, কারণ স্বাভাবিকতা আচ্ছা টিমের আমরা টিমের এখানে পজিশন যদি যদি একটু ভালো হতো তাহলে কথা ছিল। এখানে যদি এনএক্স এর কাছে যদি চলে যেতে চাই, এখানে কিন্তু বিএফএম এর সাথে হচ্ছে তাদের মেবি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ফাইট হবে। এর সাথে হচ্ছে ফাইট নিয়ে নিছে, এর সাথে ফাইট নিয়ে নিছে তারা। পিজেক্স এর সাকিবকে কিন্তু হচ্ছে ভেক্টর দিয়ে মেরে দিছে। এএন এএন সাকিবকে কিন্তু হচ্ছে ভেক্টর দিয়ে মেরে দিছে এখানে। বুঝতে পারলাম। তারা হচ্ছে কোনো প্রকার ফাইট না নিয়ে চলে যাচ্ছে বিএফএম এখান থেকে। কিন্তু গাড়ি নিয়ে ভাগার চেষ্টা হ্যাঁ করতেছে হ্যাঁ চলে যাচ্ছে। ফার্স্ট অফ অল। এখানে কিন্তু হচ্ছে ফাইট দিছিল, এনআরএক্স কিন্তু হচ্ছে তাদেরকে একটি ফাইট দিয়েছিল। এখানে যদি আমরা পিজেক্স দেখি, পিজেক্স বাট কিন্তু হচ্ছে এনআরএক্স ক্রুল ভাই আই থিংক ফাইট নিবার চিন্তা ভাবনাই আছে, ফাইট নিবার চিন্তা ভাবনা এনআরএক্স ক্রুল ভাই আছে। আমরা একটু চলে আসি এখানে পিজেক্স এর 9 নম্বর টিমের কাছে। এখানে তারা জুনের ভিতর যাচ্ছে। বাট বিএফএম এর ক্ল্যান কিন্তু ফুললি ভাবে পিডিএক্স এর মার্সিদের কাছে চলে যায়, ডেমন ডেমন। এবি এবি ক্ল্যানের কাছে একটু যাওয়া যায়। আমরা একটু সাইবারের দিকেও যাই দেখি আর হচ্ছে ইউ কিডিং মি, আবার ল্যাগ। এখানে যদি দেখি হচ্ছে সাইবার এখানে কিং ওয়াইটি আছে। ওনারা হচ্ছে এখনো জোনের ভিতরে আছে, তারা হচ্ছে লুট করতেছে। এখানে আমরা 8 নম্বর টিমে চলে আসি, এখানে হচ্ছে ফায়ার দিছে। কি এক বিপদে না এটা ভাই, কি রে কালকে তেমন না, আজকে এরকম করতেছে কেন? গ্রাফিক্স কার্ড জিনিস চলতেছিল না। গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল দিছিলাম নিয়ে। আচ্ছা এখানে তো এটা লগে সম্ভব কি? পিজিএক্স এর সাথে কিন্তু হচ্ছে নাফিজের একটি ফাইট হতে পারে আমার জানা মতে। পিজিএক্স এর হচ্ছে যদি দেখে ফেলে তো আমার জানা মতে হচ্ছে ফাইটটি হয়ে যাবে। চলে যাওয়া গাইস, দেখি চলে হচ্ছে যাওয়া গাইস আবার ওখানে। জোনটি মোটামুটি ছোট হয়ে আসছে, আর এখনো কিন্তু 14টি টিম বেঁচে আছে। এখনো কিন্তু 14টি টিম বেঁচে আছে। এখানে হচ্ছে 8 নম্বর টিমটি হচ্ছে চলে আসছে ড্রপের এখানে, ড্রপটি লুট করতে। তারা ড্রপটি লুটও করে ফেলছে এখান থেকে। লুট করে হচ্ছে 2টি গাড়ি নিয়ে জোনের ভিতরে আছে তারা। আমরা যদি একটু এখানে দেখি, এখানে হচ্ছে এভি এভিএক্স এর তারা আমরা জোনের একটা ভিতরে এন আসতেছে। কাব্যদের কাছে চলে যাই। আমরা যদি আমরা দেখি সিপিইউ 83% দেখেছি। এখানে কিন্তু হচ্ছে পিজেএক্স ভার্সেস পিজেএক্স কিন্তু হচ্ছে একটি ফাইট হতে আমরা পারে। একটা বিএফএ কাছে চলে যেতে পারি। বিএফ না, এটা হচ্ছে বিএফএম। বিএফএম এর কাছে চলে যেতে পারি। আচ্ছা বিএফএম এর সামনে বিএফএম কিন্তু 4 নাম্বার টিম আছে। এনআরএক্স এর আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে ফাইটটি হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে যতটুকু। মনে হচ্ছে কারণ ক্রুল ভাই মানে মানে শর্ট দিতে থাকছে ক্রুল ভাই। দিছে অলরেডি দিয়ে দিছে আর কি। সিপিইউ 70 পেয়েছে। তুমি হচ্ছে স্টিম ল্যাব দিয়েই রেকর্ডিং অন করো, ইয়া অন করো না। আমি রেকর্ডিং করতেছি নাকি? রেকর্ডিং করোনি? না একটা কথা কয়বার বলতে হয় তোমারে? আমি তো ভাই আমি বললাম না ওবিএস। এখানে যদি আমরা দেখি তাদের গাড়ি কিন্তু হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে এখানে ড্যামেজ করে দিল। এর সাথে এনআরএক্স এর ক্রুল ভাইরা মানে বারবার ইয়া করার চেষ্টা করতেছে। আমরা একটু চলে যাই একটু বিএফএম এর কাছে, ওনাদের কাছে একটু স্পিড করা যাক। ওনারা বুস্টার নিয়ে ট্রাই করতেছে। বাট গাড়িটা কিন্তু ফুটে দিছে, দেখছেন অমিত ভাই? আমরা আগে তো বললাম এখানে কিন্তু একটা বিজিএম আছে।
ওপি স্প্রে আমরা একটু তার স্প্রে দিতে ক্রুলবাই দেখি। ওপি পেতে হালকা ট্যাগ দিল শ্যাডো বাইকে। হ্যাঁ, দেখা যাক হচ্ছে কি হয় এখানে। ক্রুলের স্প্রেতে শ্যাডো বাই একটু ট্যাগ পাইলো, বাট বাকিটা দেখা যাক কি হয়। তারা কিন্তু হচ্ছে এখনো জুনের বাইরে ফাইট নিচ্ছে, আর 27 সেকেন্ড বাট বাকি আছে। ক্রুল ভাইদের কাছে কিন্তু গাড়ি আছে, ওদের কাছে কিন্তু বিআরডিএম আছে। দেখা যাক গাইস কি হয়। ক্রুল ভাইরা মনে হয় এখনো বিআরডিএমটা খেয়াল করে না ভালো করে। খেয়াল করছে আমার কাছে হচ্ছে তাদের কাছে এত পরিমাণ লুট আছে নাকি বিয়ার ডিমটা নষ্ট করার জন্য। দেখা যাক হচ্ছে কি হয়, তারা কি আমার করে। মনে হয় থাকতে পারে। না, তাদের কাছে কিন্তু হচ্ছে আরেকটি গাড়ি আছে, আমরা যদি দেখি তাদের কাছে কিন্তু হচ্ছে আরেকটি গাড়ি আছে, তারা কিন্তু হচ্ছে এখান থেকে ইজিলি হ্যাঁ। ফল ব্যাক দিতে পারবে। ফুললি ইজি নট ইজি, ফুললি ইজি। এখন জোনের ভিতরে কারা কারা গেছে একটু দেখা যায়। একটা ড্রপ দিছিল, ড্রপ পাইরেট জয় একটু ইয়াতে চলুন তো, পাইরেটে চলুন তো। আমরা একটু পাইরেটের কাছে, এখানে কিন্তু পিজেক্স এর সাথে হচ্ছে ফাইট হয়ে গেছে। আমরা আমাদের এয়ানদের লাগছে মনে হয়। এখানে মেরে দিচ্ছে অলরেডি, নাফিসকে মেরে দিছে। বেচারা কই নেই। এখানে হচ্ছে 13 নাম্বার টিমে চলে যাক, 13 নাম্বার টিমে চলে যাও। টিম বিয়ারের এখানে চলে আসি। একটু C7 এ চলে যাওয়া যায়। C7 মানে অ্যাটলাসের সাথে ফাইট নিছে। যদি ফাইট নিয়ে থাকে আমরা একটু চলে যাই হচ্ছে অ্যাটলাসে হ্যাঁ, চলে যাই। অ্যাটলাস গাড়ি নিয়ে চলে যাওয়ার ট্রাই। অ্যাটলাসের এনআরএক্স এনআরএক্স ক্রু লয়টিকে কিন্তু হচ্ছে নক নক করে দেয় এখানে। কোন দিকে কত নাম্বার টিম, 4 নাম্বার টিম কই? এখানে হচ্ছে ব্যাক ব্যাক কিন্তু হচ্ছে রিভাইভ দিচ্ছে এখানে। দেখা যাক হচ্ছে তারা কি রাশ দিবে কি রাশ দেখি তারা দিবে। কি রাশ করতেছে নাকি, রাশ মনে করতেছে আই থিংক, বাট ক্রুল ভাই একটু বেশি ওপেনে চলে গেছিল। বাকিটা দেখা যায়। বিআরটিএমটা মনে হয় নিবে এখন। তারা মেবি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না এখন রাশ দিবে, তারা হচ্ছে লাইভ বাড়ায় হয়তো বা হচ্ছে এখান থেকে ফল ব্যাক দিবে তাদের কাছে, যেহেতু হচ্ছে গাড়ি আছে ফলো এখানে। দেওয়াটা উচিত হবে। এনআরএক্স এর ভাই এখন মনে হিল কোড। এখানে হচ্ছে আমরা যেহেতু একটু অ্যাটলাসের দিকে চলে যাই। আচ্ছা দেখা যাক একটু এই ফাইটটা দেখি, জোনে বাইরে ফাইটটা দেখি। এখানে কিন্তু হচ্ছে অ্যাটলাসের সাথে একটু ফাইট হতে পারে 23 নম্বর টিমের। সাইবারের সাথে কিন্তু হচ্ছে অ্যাটলাসের একটি ফাইট হতে পারে, আমরা যদি একটু এই ফাইটটিতে চলে আসি ভালোভাবে। অ্যাটলাসের টিম ম্যাট্রিক্স সম্পূর্ণভাবে টিআর করার চেষ্টা করতেছে, টিম মানে বাইরে করার। টিম সাইবারে কিন্তু হচ্ছে একজনই বেঁচে আছে এখানে। হ্যাঁ, ইনসেন, শুধু ইনসেন ভাই বেঁচে আছে। বেঁচে অ্যাটলাসের না, ম্যাট্রিক্স ভাই এখানে আছে, বেঁচে আছে সবাই। একজন এখানে আছে। হ্যাঁ, তাদের টিমমেট গুলো যদি দেখি হচ্ছে, তাদের টিমমেট গুলো যদি দেখি, তারা হচ্ছে সবাই ড্রপের ভিতরে আছে। হচ্ছে টিমমেট গুলো আসতেছে, মেবি হচ্ছে বলছে তারা এখানে হচ্ছে এনিমি চলে আসছে। হ্যাঁ, তারা চলে আসতেছে হচ্ছে। হ্যাঁ, ফুলি ভাবে চলে আসতেছে, তারা গাড়ি নিয়ে নাকি। হ্যাঁ, গাড়ি নিয়ে চলে আসতেছে অনেক ধুমধুমা ভাবে, যেমন যেমন কি বন্ধু বিপদে পড়ছে, এখন কেমনে না আসে। দেখছেন গাইস, একটা মুভি সিনের মতো হয়ে যাচ্ছে। দেখেন, ফ্রেন্ড বিপদে পড়ছে, তিনটে গাড়ি নিয়ে চলে আসছে তারা। এর সাথে সামনে অ্যাটলাসরা আতঙ্কে বলছে, কি রে ভাই, এটা কি চলতেছে? মুভি সিন। না, তারা হচ্ছে আসলে কিন্তু বুঝতে পারতেছে না, তারা কিন্তু হচ্ছে ভাবছিল একজনই আছে। দেখা যাক হচ্ছে কি হয় এর এখানে। সাথে ইনসেন খুবই ওপেন, কিন্তু ম্যাট্রিক্স ফায়ার করতেছে না কেন আমি এটা বুঝতেছি না। ম্যাট্রিক্স এর সাথে ফায়ার লোকেশন বলে দিল, এর সাথে হচ্ছে লোকেশন বলে দিল তারা। বাট অ্যাটলাস পিকাপিকির সামনে ওই যে কিন্তু ওরা আছে। এনআরএক্স ব্যাড বয় কে হচ্ছে পুরোপুরি ভাবে এখানে ফিনিশ একজন করে আছে। দেয়। এর সাথে পিকাপিকি না দুজন নক, টিম সাইবার তিনজন নক, টিম সাইবারে। আমার কাছে মনে লাভ হয় হলো না গাইস, মুভি হিরোদের মতো একটা গাড়ি নিয়ে আসলো তারা। ভালো লাগলো এটা। আমার কাছে মনে এর হচ্ছে, সাথে একজনকে ফুল ফিনিশ করলো। আমার কাছে মনে হচ্ছে না আর সার্ভাইভ করতে পারবে এখানে। দেখা যাক হচ্ছে কি হয়। দেখা যাক, কারণ বলা যায় না হ্যাঁ, কিছু। বলা যায় না ওপি কিছু। ওপি ক্ল্যান, দোনোটাই ওপি ওপি ক্ল্যান। এর সাথে হচ্ছে টিম আরে সাইবারকে ভালো ভালো ভালো, পুরোপুরি বাট ভাবে ভালো কিউবেক্স ওপি অনেক ভালো খেলছে। আচ্ছা, আর আমরা যদি এখানে একটু অ্যাটলাসে চলে যাওয়া যাক। অ্যাটলাসের অ্যাটলাস, একজনকে, আমরা তো অ্যাটলাসের চারজনে বেঁচেছে। আমরা একটু কাপড়ের কাছে চলে। আমরা একটু এখানে এভিএক্স এর কাছে চলে আসছি। এভিএক্স আমরা একটু কাপড়ের কাছে চলে যাই। এখানে ফাইট চলতেছে। ও, এখানে যে CR7 এখানে ফাইট চলতেছে। কাব্যতে ফুল ক্লিন শেষ। এর সাথে গাছ কাব্যতে ফুল ক্লিন শেষ। পুরো ফুল ক্লাইন্ট করছে, একজন করে কুফারে দিল, দিল। কুফাগিরি করে। একটু ক্রুবের কাছে যাওয়া যায়। ক্রুলজি কিন্তু হচ্ছে মেবি ওখান থেকে ফল ব্যাক দিছে, ব্যাড বয়কে হচ্ছে কিন্তু পুরোপুরি ভাবে হচ্ছে অবজেক্ট কারণ করে স্বাভাবিক দেয়। বাট সামনে যে এবিএক্স ক্ল্যান সেটা মনে ক্রুল ভাই বুঝতে পেরেছে সামনে যে হ্যাঁ হ্যাঁ এবিএক্স হ্যাঁ, ক্ল্যান আছে। দেখে ফেলছে। দেখে ফেলছে অলরেডি। একটু দেখা যাক ক্রুল ভাই কি করে।
কুল বাইটি কি করে রে কুল বাইটি আচ্ছা আমরা আরেকটি যে কোনো একটি হচ্ছে ফাইটের দিকে চলে যাই। এখানে পিজিএক্স জুনের ভিতরে যাচ্ছে, এখানে অ্যাটলাস তারা মেবি জুনের ভিতরে যাবে। এখানে যদি আমরা জোনের দেখি ভিতরে আছে গাইস, পাঁচটা ক্ল্যান আছে, পিডিএক্স বাইরে যাচ্ছে। দেখি বিশাল এবিএক্স থরকে অনেক 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 লো করে দিল। এর এই সাথে সাথে নক এবিএক্স করে নক করলো দিছে। ক্রুল ভাই, নাইস একটা ওপিএস স্প্রে দিল এখানে ক্রুল। ক্রুল ভাইটা একটা ওপি একটা স্প্রে দিল, বাট আমার মনে হয় না এবিএক্স থরবে আর বাঁচবে, কারণ ক্রুল ভাই বারবার মারার চেষ্টা করতেছে, গাড়িটা ফোটানোর চেষ্টা এর সাথে। দেখা যাক হচ্ছে কি হয়। এর সাথে ক্রুল ভাই মনে হয় গাড়িটা মনে হয় ফাটবে, আমি শিওর। সে হচ্ছে বুঝে বাট না, ফেলেছে। ব্যাড বয় একটা মারা গেছে, ব্যাড বয় এখানে ডাইট। হ্যাঁ হ্যাঁ, ব্যাট বয় আগে মারা গেছে। ব্যাট বয় হচ্ছে বাট এখানে এবিএক্স থরবাইকে মনে হয় না রিভাইভ দিতে পারবে, তারা মনে হয় না রিভাইভ দিতে পারবে, বাট যাওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ এখানে আমার হচ্ছে মনে হয় থরবাইকে কি আমার রিভাইভ কাছে দিতে পারবে মনে না? হচ্ছে রিভাইভ দিয়ে দিবে। আমার কাছে মনে হচ্ছে যে রিভাইভ দিয়ে দিবে, অলরেডি হ্যাঁ চলে রিভাইভ দিবে, আসছে। বাট ক্রুল ভাই ফিনিশ না করে কি করলো ক্রুল ভাই, বুঝলাম না। মনে হয় ক্রুল ভাই তার সাথে ফুল স্কোরকে আচ্ছা একসাথে আমরা মারবে। একটু 20-এর দিকে চলে আসি। টিম বিয়ারের এখানে এখানে কান্নাইঞ্চিতে হচ্ছে কারোর সাথে মেবি হচ্ছে ফাইট নিচ্ছে এখানে। টিম বেশি চলে যাওয়া যাক পিজিএক্স এর পারভেজ আহমেদের কাছে। পিজিএক্স এর পিজিএক্স কে হচ্ছে এখানে মারছে কান্নাইঞ্চি দিয়ে। আমরা যদি দেখি এখানে সিআর এর এখানে পিডিএক্স এখন দুইটা লাইনও কিন্তু বেঁচে আছে গাইস, 9-11 এখানে সিআর এর এখানে ফাইট চলতেছে। এখানে সিআর এখানে সিআর সিআর 7 এবং হচ্ছে বিএফএম দুইটি টিম হচ্ছে কান্নাইঞ্চিতে হচ্ছে দুরন্ত ভাবে হচ্ছে আমরা ফাইট একটু করতেছে। চলে যেতে পারি এখানে পিডিএক্স হচ্ছে এর কাছে। আমরা একটু আবার চলে আসি টিম নাম্বার 5-এ। তারা হচ্ছে পুরোপুরি না ভাবে আমরা একটু এক্স মাফিয়ার কাছে একটু এক্সপেক্ট করি। এখানে রাশ দিয়ে দিছে হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে এনআরএক্স কে হচ্ছে রাশ দিয়ে দিছে এখানে। ভাই এবার যদি ইয়া হয় লেগ দে না, একে আজকে লেগ একে একে আর দিবে চলে না কালকে আসছে থেকে। থানোস ভাই হচ্ছে একে চলে আসছে মেবি। হ্যাঁ কারণ থানোস ভাই বদলা নিবে আগে আগে। না তার টিমমেট কিন্তু বেঁচে আছে এখনো হচ্ছে। মাফিয়া এক্স হচ্ছে লাভ দেয়া হচ্ছে এখানে পিজিএক্স ভার্সেস পিজিএক্স লেগে গেছে। আমরা একটু চলে যাই ফাইটটিতে। ক্রুল ভাই কিন্তু জোনের বাহিরে। এখানে পিজিএক্স এ হ্যাঁ কিন্তু জোনের হচ্ছে বাহিরে, একজনকে নক করে দিছে। আমি একটু ক্রুল ভাইকে এক্সপেক্ট করতেছি। আমার মনে হয় ওনাদের একটা প্লেয়ার কিন্তু অফলাইন হয়ে গেছে। এর সাথে এনআরএক্স ক্রুল ভাই দিল একজনকে নক করে, বোকামি করলো ওখানে ওপেন ওপেন রুট করে। আমরা একটু হচ্ছে ওখানে চলে যাই ওই ফাইটটিতে একটু আবার চলে যাই। আমার মনে হয় থর ভাই বসবে না, থর ভাই মনে হয় না বাঁচে, হ্যাঁ থর ভাই বাঁচে এখানে। বাট ক্রুল ভাই কিন্তু ফুলি রাশের ট্রাই, হ্যাঁ পুরো বাট ওপেনে এমন ওপেন যাওয়া উচিত হচ্ছে না কিন্তু ক্রুল ভাই। এর ক্রুল ভাইয়ের সাথে সাথে শেষ পুরোপুরি ভাবে এসকেরেল দিয়ে হাইপ ডাউন করে দিল ক্রুল ওই ঠিক আছে। আচ্ছা ক্রুলকে। আমরা আমরা একটা ফাইটে চলে যেতে পারি, কিন্তু পিজিএক্স এ চলে যাই। জোন কিন্তু ছোট হয়ে গেছে। পিজিএক্স এ চলে যাই। পিডিএক্স কিন্তু এই 11 নয় পিডিএক্স ফাইট। হ্যাঁ পিজিএক্স ভার্সেস পিজিএক্স ফাইট চলতেছে এখানে। আচ্ছা এই দেখুন, মজা কারে কয়, একটা টিমের দুইটা রেলের বসে যদি ফাইট হয়। এখানে যদি আমরা টিম আচারের কথা বলি তারা কিন্তু হচ্ছে পিছন দিয়ে আমরা একটু আসতেছে। পিডিএক্স আর্টনের কাছে চলে যাই গাইস, আর্টন করতেছে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে বিএফএম কিন্তু হচ্ছে পিছন দিয়ে চলে আসছে অলরেডি। বিএফএম কিন্তু বিএফএম কিন্তু গাইস পিছন দিকে কিন্তু চলে আসছে। বিএফএম কিন্তু থার্ড পার্টি কিন্তু শিকারটা হতে পারে, থার্ড পার্টি হতে না ইচ্ছে করলে থার্ড করতে পার্টি পারে। করবে, আমার কাছে মনে হচ্ছে যে তারা থার্ড পার্টি করতে পারে। এর সাথে আর হচ্ছে এর সাথে পিডিএক্স ক্লাস ভাইকে আমার মনে পিডিএক্স ক্লাস ভাই মনে বাঁচবে না। এখানে আমরা ডাব্লিউসি এর এখানে চলে আসি। এই সাথে পিডিএক্স ডাব্লিউসি এর এখানে চলে পিডিএক্স আসি। ক্লাসকে আই থিং নক করবে, আই থিং পিডিএক্স ক্লাসকে নক। এখানে ডাব্লিউসি এর সাথে কিন্তু একটি ফাইট হচ্ছে। আমরা এই উনি ফাইটটিতে এক্সপেক্ট চলে করতে আসি। পারতো, ইচ্ছা করলে এক্সপেক্ট করতে পারতো। আমরা একটু চলে যাই পিডিএক্স এর কিন্তু ফুল ভাবে প্রয়াস করছে। আমরা একটু অ্যাটলাসের কাছে চলে যাই, অ্যাটলাসের কাছে এই ফাইটটিতে পিডিএক্স চলে এর সাথে আসি। কিন্তু অ্যাটলাসের একটা ফাইট দেখতে পারবো আমরা এখানে গাইস। আমরা একটু তাহলে চলে যাই হচ্ছে পিজিএক্স এর সাথে ফুল টিম ফিনিশ, পিজিএক্স এর ফুল পিডিএক্স টিম এর ফুল টিম ফিনিশ, অ্যাটলাসের ফুল ফিনিশ করলো। এবং অ্যাটলাসের কিন্তু যদি টিম কিলের কথা বলি তাদের টিম কিল কিন্তু হচ্ছে তাদের টিম কিল কিন্তু 7। তাদের টিম কিল 7, তারা জুনের ভিতরে আছে, এই যে একটি প্লাস পয়েন্ট। আমরা একটু 18 নাম্বার টিমে চলে যেতে পারি, 18 নাম্বার বিএফএফ এর সাথে কিন্তু আমরা 18 তে যেতে পারি। মানে পিজিএক্স তিনজন নক। আচ্ছা আমি যদি একটি কথা যদি বলি বিএফএম এর কিন্তু পারফরম্যান্স কিন্তু পিডিএক্স এর মাহবুব এখনো বেঁচে আছে, অনলি মাহবুব বেঁচে। পিডিএক্স ফুল পিডিএক্স গাইস, পিডিএক্স দুইটা লাইন বিশেষ। একটু আমরা 4 নাম্বার টিমে চলে যাই। কিন্তু সিআর 7 কিন্তু হচ্ছে এখনো বেঁচে আছে, তারা 4 জনই বেঁচে আছে। আর এবি থ্যানোস ওটা অফলাইন আই থিং, নাকি অফলাইন প্লেয়ার হয়তো হয়তো হতে পারে। নেক্সট গেস আমরা কার কাছে যেতে পারি? এখানে কিন্তু গাইস দুইটা টিম,
পাইরেট টিম আছে এখানে গাইস, পাইরেট টিমের নিচে উপরে হচ্ছে 13 নাম্বার টিম, নিচে হচ্ছে এখানে পাইরেট টিম। এখানে এখানে একজন পিডিএক্স এর একজন ব্যক্তি আছে এখানে গাইস। এখানে যদি কাবু একটা জিনিস যদি আমরা যদি দেখি, নক করে দিল, এখানে নক করে দিল। আমরা একটু পাইরেট না ভার্সেস একটা জিনিস একটা জিনিস দেখো দেখো, সবাই কিন্তু জোনের বাইরে। হ্যাঁ, সবাই জোনের ভিতরে কিন্তু গাইস, জোনের ভিতরে শুধু একটা জিনিস আছে, সেটা ড্রপ। ড্রপ ছাড়া জোনের ভিতরে কিছু নাই। আমরা একটু 13 নম্বর টিমটা চলে আসে, এখানে ফাইট চলছে। 20 নাম্বার চলে আসে আমরা একটু গাইস। 13 সাথে কিন্তু হচ্ছে আচার একটি ফাইট চলছে। পাইরেটের ফাইট চলবে গাইস, আমি এটা বলতেছিলাম তো। অ্যাটলাস কই এখানে অ্যাটলাস? কিন্তু পিডিএক্স একজন বেঁচে আছে, যেমন ভাই বেঁচে আছে হ্যাঁ, এখানে। পিডিএক্স যেমন ভাবে আছে, পিডিএক্স এটা বলতেছি। যে গাইস ম্যাচ কিন্তু ইন্টেন্স হচ্ছে। ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু কি নেক্সট মানে সেকেন্ড ম্যাচটা কিন্তু গাইস ওপি চলতেছে। সবাই জোনের বাইরে, দেখা যাক হচ্ছে কি হয়। সমস্যা হচ্ছে এই জায়গায় সবাই হচ্ছে জোনের বাইরে। জোনের ভিতরে গাইস শুধু একটা জিনিসই, সেটা হচ্ছে ড্রপ। Drop। ড্রপ ছাড়া কিছু না জোনের ভিতরে। আর ড্রপের ভিতরে যে মেশিন গুলো আছে, যে গানগুলো আছে, ওগুলা। জোনের ভিতরে আর কিছু নেই। এখানে কিন্তু হচ্ছে অ্যাটলাস মেবি হচ্ছে আগের মতো জোনে যাওয়ার চেষ্টা, এর সাথে হচ্ছে 13, 9 আর 8, মানে তিনটা টিমের প্লেয়ার বসে আছে। পিকআপ জোনে জাস্ট একটা টিম ঢুকছে, তাও হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস, হ্যাঁ তারা আগের মতো হ্যাঁ। জোনের মাঝে একটা পজিশন নিতে যাচ্ছে। আমি একটু অ্যাটলাসের কাছে ভিউ করতে যাই, অ্যাটলাস পিকআপের কাছে চলে যাই। একটা টিম এখানে ফুল ফিনিশ আই থিং। চলে যাওয়া যাক পাইরেটের টিম কাছে। এখানে হচ্ছে পাইরেট কিন্তু হচ্ছে ইয়াকে পুরো আর ডেমনের দেখি, পিডিএক্স এর ডেমন ভাই কি করছে? না, যেমন ভাই আমার কাছে মনে হচ্ছে না এখন ফাইট ডেমন মনে হয় নিবে। না এখন ধরা বাঁধে দিবে। হ্যাঁ। এখন মনে হয় না ধরা বাঁধে দিবে। 20 নাম্বার টিম ঢুকছে, পাইরেটের টিমও ঢুকছে আস্তে আস্তে। একটু অ্যাটলাসের কাছে চলে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, অ্যাটলাসের আমরা চলে একটু চলে আসছি। অ্যাটলাসের ফুল টিমের কিল কত একটু দেখবেন কষ্ট করে। নাইন পাইরেট জুয়েল অলরেডি নক করে দিল। ওম দিয়ে হচ্ছে স্নাইপিং একজনকে ভালো নক ইউজ করে দিল। করতেছে পাইরেট টিম। তারা হচ্ছে চলে আসছে অ্যাটলাসের খুবই কাছাকাছি। মিরামারে জাস্ট একটা জিনিস ভালো লাগে, মিরামারে কিন্তু কভার নিবার মতো জায়গার অভাব নেই মিরামারে। দেখা তার যাবে। একটু ড্রপটাতে যদি যাই, দেখি ড্রপে কি আছে। ড্রপ করলো তার ড্রপ সম্পূর্ণ এমটি করে দিল। কত বড় লুট, মানে লুট মারালা ইয়া লুটপাট করে ফেলছে ড্রপকে। 20 নাম্বারের টিম বি আর রোহন ভাই। একটু পাইরেটের কাছে চলে যাওয়া যাক। এখানে বিএফএম এর কিন্তু হচ্ছে একজনকে নক করে দিচ্ছে বোম পিডিএক্স দিয়ে। ডেমন ভাই কিন্তু শেষ পর্যন্ত সার্ভাইভ পার্ট ট্রাই। একটু ক্লাসে চলে যাওয়া যায়। পুরোপুরি ভাবে হচ্ছে কিল করে দিল। পিডিএক্স ডেমন ভাইকে ফুল ভাবে ফিনিশ করে দিল এর সাথে। হুম। বাট অ্যাটলাসের পিছে কিন্তু 8 নাম্বার টিম, পাইরেটের টিম আছে, সেটা কিন্তু অ্যাটলাস এখন মনে পাইরে- খেয়াল করতে পারে নাই। পাইরেটের কথা যদি বলি, তাদের টিম কিল কিন্তু 4, তারা ভালোই সার্ভাইভ করতেছে ম্যাচটির ভালো ভিতরে। করছে, খারাপ না। আর এই সাথে গাইস জোনের ভিতরে কিন্তু সবাই আশা। হ্যাঁ, সবাই চলে আসছে জোনের ভিতরে। বাট অ্যাটলাসের সাইডে দেখেন, অ্যাটলাসের সাইডে অ্যাটলাসের আবার জোন কিন্তু জোন কিন্তু কারো ফেভার পড়ে নাই। অ্যাটলাসের উলফাতকে কিন্তু, হ্যাঁ আমরা যদি একটু জিনিস বলি, জোন জোন কিন্তু কারো ফেভার আবারও পড়ে নাই। কারো ফেভারে পড়ে না, জোনের ভিতরে যেতে হবে ভাই। জোন কিন্তু গাইস, আমি হচ্ছে আর কি এমন প্রথম একটা ম্যাচ দেখলাম যে ম্যাচটার ভিতরে হচ্ছে আর কি জোন কারো ফেভার পড়তেছে না, হচ্ছে আলাদা আলাদা জায়গায় জায়গায় পড়তেছে এবং সবার জোনের ভিতরে যেতে হচ্ছে। জোন বারবার নবিতামের মতো প্রতারণা করতেছে টিমদের সাথে। না এখানে কিন্তু হচ্ছে গাইস দেখে যাক কি হয়। ইয়া করে একটু এবিএক্স ক্লায়েন্টের কাছে চলে যাওয়া যাক। এবিএক্স ক্লায়েন্টের সাথে মনে ফাইট হতে পারে, এখানে হচ্ছে ফাইট বাট হচ্ছে তারা মনে অলরেডি। কোন ধরনের ফাইট নিতে চাচ্ছে না আমার মতে। এখানে 7 সিআর সিআর পিছে কিন্তু ক্ল্যান চলে আসছে C7, ওটা কিন্তু জানতে পারতেছেন। এবি ক্ল্যান শুয়ে আছে অলরেডি, বাট CR7 নেটটা কিন্তু কানেক্ট হতো ভালো এখানে করে। হচ্ছে অ্যাটলাস এর সাথে গাইস এবিএক্স থরকে নক করলো, প্লাস সিআর ব্যাডেসকে নক করলো। এবিএক্স দুজনকে নক করলো গাইস। দেখি কি হয়। ভালো ভালো ফাইট চলছে গাইস। লাস্ট মুহূর্তে অনেক ভালো ভালো ফাইট আপনারা পাইছেন গাইস, দেখেন। এখানে আমার কাছে মনে হচ্ছে রাশ দিয়ে দিবে। আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে রাশ দিয়ে দিবে। বাট রাশ দিবার কারণ আছে, কারণ একজন কিন্তু অফলাইন, তাদের কিন্তু একটু একজন কিন্তু পাইরেটের অফলাইন। কাছে, অ্যাটলাসের কাছে চলে যাওয়া যাক। আচ্ছা আমরা একটু অ্যাটলাসের দিকে চলে যাই। অ্যাটলাস অ্যাটলাসে পাইরেট কিন্তু কিন্তু দুজন দুইজন পুশ knock। করছে। পাইরেট কিন্তু পাইরেট- পাইরেটে- হার্ডকোর রিয়া দেখাচ্ছে। হ্যাঁ, পাইরেট ফুলি পুশ করে অ্যাটলাসকে। এর মধ্যে একজনকে ক্লিয়ার করে দিছে। অ্যাটলাস উলফাতের কাছে চলে যাওয়া যাক। অ্যাটলাস উলফাত নো, এর সাথে অ্যাটলাসকে এর পুরোপুরি সাথে ভাবে ফিনিশ। অ্যাটলাসের পুরা ধুয়ে দিছে। আর এই কি ব্যাচ কি ওট ইউজ করো মিয়া। এর সাথে অ্যাটলাসকে হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে ফিনিশ, পুরোপুরি ভাবে ফিনিশ করে দিছে। এখানে যদি আমরা বলি, এখানে কিন্তু হচ্ছে কিন্তু এভি এভিএক্স কে হচ্ছে পুরোপুরি ভাবে ফিনিশ করে দেওয়া হচ্ছে 7 CR7। এখানে কিন্তু আরো 3টে টিম বেঁচে আছে। আমরা যদি দেখে হচ্ছে এখানে হচ্ছে 20 নম্বর টিমটি বেঁচে আছে, এখানে কিন্তু হচ্ছে 12 নম্বর টিমটি বেঁচে আছে। এখানে যদি আমরা বলি জোন কিন্তু আবারও কারো ফেভার মানে
এখানে জোন হচ্ছে আবারও কারো ফেভারে পড়ে না, এখন এখানে আছে শুধু দুইটা টিম, এখানে হচ্ছে টিম দুই বিআর, টিমের চারজন চারজন বেঁচে আছে। এখানে হচ্ছে টিম বিআর কে হচ্ছে পুরোপুরি ভাবে কিন্তু হচ্ছে ফিনিশ করে দেয় এখানে। আর এখন আছে জাস্ট দুইটা টিম, পাইরেট এবং C7 CR7। আপনি একটু ড্রোন শটে চলে যান, আমি চলে গেছি ড্রোন শটে। আমরা একটু ড্রোন শটে চলে আসি গাইস। একবারে সবগুলো ফায়ার একটু দেখি গাইস হচ্ছে কিভাবে এখানে যদি। গালিব ভাই ফুললি ভাবে একলা হ্যাঁ ওখানে, হ্যাঁ, গালিব ভাই ফুললি ভাবে একটা পাথরের একটা কভার নিতে চেষ্টা করতেছে, বাট আরিফ ভাইকে মনে হয় খেতে পারে ভালো করে, এর সাথে হচ্ছে নাকি কি সিআর, মারতে মনে পারে নাকি না। এর সাথে কিন্তু সিআর একজনকে নক করে দিছে, এর সাথে এর আরেকজনকে সাথে নক, টিএফ ভাইকে দিল নক করে, এর সাথে হচ্ছে ক্লিয়ার একজন করে দিল। অলরেডি শেষ। এখানে হচ্ছে পাইরেচের ওখান দিয়ে কিন্তু হচ্ছে আরেকজন রাশ দিয়ে দিছে। ব্যাডেস কিন্তু ব্যাডেসের এইচপি কম, ব্যাডেসের এখন দরকার হিল করার। দীপু ভাইটি নক, আর দুজন আছে শুধু CS7 এর। আমার কাছে মনে হচ্ছে সরি পুরোপুরি আনজান ভাবে ভাই, আরে আরে এর সাথে ক্লিয়ার করে ফুল দিল। ফিনিশ করলো। দীপু ভাইটিকে মনে হয় রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, আর দু- গালিব ভাই ওখানে সম্পূর্ণ একলা। আমরা একটু হচ্ছে ড্রোন শটে দেখি গাইস জুন কি আসতেছে। কিন্তু হচ্ছে এমন একটি জায়গা পড়ছে, কোনো কভার নাই, কিচ্ছু নাই, কোনো কোনো কভার রিস্ক নাই, নাই। ওপেন হয়তো বা মরতে হবে নাহলে মারতে হবে। হ্যাঁ, এখনই হচ্ছে মরতে হবে নাহলে মারতে হবে। এর সাথে জুনও ছেড়ে দিচ্ছে হচ্ছে একটি ইন্টারেস্ট ফাইট হতে চলছে এখানে। আমরা যদি একটু উপর থেকে দেখি হচ্ছে সবারই জুনের ভিতরে আসতে হবে, দুইটি টিমেরই জুনের ভিতরে আসতে হবে। বাট যে এমন জায়গায় জোন কোনো কভার নেই। হ্যাঁ, সেটাই বলতেছিলাম। দুইজন অলরেডি দুজন নক, শুধু CS7 এর একজন বেঁচে আছে। CS7 এর শুধু গাইস একজনই বেঁচে আছে, দেখি কি করে ব্যাডেস ভাই। এর সাথে হচ্ছে চিকেন এরই ডিনার, সাথে ম্যাচ এন্ড চিকেন ডিনার নিয়ে উইনার নিল। উইনার চিকেন ডিনার। কংগ্রাচুলেশন পাইরেট ক্ল্যান। পাইরেট ক্লানের কথা যদি বলি, তারা কিন্তু হচ্ছে ওপি ফাইট নিছে অ্যাটলাসের মতো একটি এত একটা হার্ড টিমকে হচ্ছে তারা খুব ইজিলি কিন্তু হচ্ছে এখানে নক হচ্ছে আর কি ক্লিয়ার করে দেয় ওখানে। তারা তাদের চারজনের ভিতর চারজনই মানে যেভাবে রাশ করলো অনেক ভালো লাগলো, মানে একলাসের মতো একটা হার্ডকোর ক্ল্যান। দেন এরপর যাই CS7 ও কিন্তু কম কম না, মানে এই হ্যাঁ হ্যাঁ, যত ক্ল্যান আছে সব ক্ল্যানকে বিট করে পাইরেট ক্ল্যান কিন্তু ফার্স্ট হয়েছে। তো গাইস এর সাথে আজকের কাস্টম রুমটা এই পর্যন্তই। এসএস নিয়ে রাখছেন। নিতেছে। গাইস হচ্ছে এরই সাথে হচ্ছে আজকের মতো এখানে, ইনশাল্লাহ হচ্ছে আবার কালকে আসবো, আজকে আর না।